ইন্টারঅ্যাক্টিভ প্রেজেন্টেশন এবং ডিজিটাল কন্টেন্ট ডেভেলপমেন্টের দ্বিতীয় পর্বে সম্মানিত সাবস্ক্রাইবার এবং প্রিয় দর্শক, আপনাদের স্বাগত। ছবি একটি প্রেজেন্টেশনের অনেক মূল একটি বিষয়, যেটি দর্শকদের মনোযোগকে আকর্ষণ করে এবং সংক্ষেপে ধারণা দেয় এবং মনে রাখতে সাহায্য করে, যার কারণে ছবি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই ছবি কিভাবে আমরা আমাদের প্রেজেন্টেশনে অ্যাড করব সরাসরি অনলাইন থেকে এবং নিজস্ব কম্পিউটার ড্রাইভ থেকে, সেটি আমরা দেখব এবং এই সংক্রান্ত কিছু অনেক কাজ, ছবি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ কাজ দেখব এবং আগামী পর্বগুলোতে ছবির উপরে একটি স্পেশাল টিপস থাকবে। আগামী পর্বটি দেখার আমন্ত্রণ রইল এবং ছবি কিভাবে মনের মতো ছবি আমরা খুঁজতে পারি বিভিন্নভাবে, বিভিন্ন ওয়েতে, সেটিও আমরা দেখব আরেকটি পর্বে। আমরা ছবি ইনসার্ট করার জন্য এবার ইনসার্ট ট্যাবে ক্লিক করে জাস্ট আমরা স্লাইড নিই, হোম থেকে নিউ স্লাইডের প্রেস করে ব্ল্যাঙ্ক। এবার আমরা চলে যাই ইনসার্ট এবং অনলাইন পিকচার্স। এটার জন্য ইন্টারনেট কানেকশনটা সক্রিয় থাকতে হবে, কানেক্টেড থাকতে হবে। এখানে বিং ইমেজ সার্চ থেকে আমরা সরাসরি সার্চ করতে পারবো। এখানে আমাদের কিওয়ার্ডটি আমরা টাইপ করবো যে বিষয়ে ছবিটা আমরা ইম্পোর্ট করতে চাই। জাস্ট আমি এখানে হিউম্যান লিখে দিলাম এবং এন্টার প্রেস করলাম। এখানে হিউম্যান রিলেটেড কিছু পিকচার্স দেখা যাচ্ছে। এখান থেকে আমি একটি ছবি জাস্ট সিলেক্ট করে ইনসার্ট। এই ছবিটি আমাদের স্লাইডে ইম্পোর্ট হয়ে গেল। এখন এটিকে আমরা কর্নার থেকে ড্র্যাগ করলে, যে কোনো দিকে ড্র্যাগ করলে এটি ছোট বড় হবে। আমরা এটিকে কখনোই এদিক থেকে হরিজন্টালি বা ভার্টিক্যালি কখনো এটিকে ড্র্যাগ করব না, তাহলে সেক্ষেত্রে ছবিটির শেপ নষ্ট হয়ে যাবে। ছবিটিকে জাস্ট আমি ডিলিট করে দিলাম। এবার আমরা দেখবো আমাদের কম্পিউটার হার্ড ড্রাইভ থেকে সংগৃহীত কোনো ছবি, আবার সেভ করা কোনো ছবি, তোলা ছবি, সেগুলো কিভাবে আমরা ইম্পোর্ট করব। জাস্ট পিকচার্স, এখান থেকে আমরা ফোল্ডার থেকে আমি এই ছবিটিকে প্রথমে ইনসার্ট করি। ঠিক একইভাবে এটিকে ড্র্যাগ করে ছোট ছবি মুভ করার ক্ষেত্রে আপনি যদি একটি স্লাইডের সেন্টারে নিতে চান, সেক্ষেত্রে লক্ষ্য করুন একটু মুভ করলেই এখানে ডটেড দুটি লাইন চলে আসবে, একটি হচ্ছে হরিজন্টালি, একটি ভার্টিক্যালি। এই পজিশনে থাকলে বুঝতে হবে ছবিটি একেবারে প্রেজেন্টেশনের সেন্টার বরাবর রয়েছে। এখন এই ছবিটির মধ্যে আমরা কালার অ্যাপ্লাই করতে পারি, কারেকশন করতে পারি। এখান থেকে বিভিন্ন ইফেক্ট দেখা যাচ্ছে, সেগুলো অ্যাপ্লাই করলে একটু কিছুক্ষণ ধরে রাখলেই রাইট সাইডে একটু চেঞ্জ আমরা দেখতে পারবো। আমাদের পছন্দ মতো আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি, কারেকশন করে নিতে পারি এখান থেকে খুব সহজেই। এবার কালারের মধ্যেও ঠিক একইভাবে বেশ কিছু কালার ইফেক্ট, কালার টোন, রিকালার, নেগেটিভ ইফেক্ট, অনেক ধরনের অপশন রয়েছে। গ্রে স্কেল, এগুলো আলাদা আলাদা করে আপনি দেখে নেবেন। এবার আমরা দেখবো আর্টিস্টিক ইফেক্টস। এখানে অনেক চমৎকার কিছু ইফেক্টস রয়েছে যেগুলি অনেক দৃষ্টিনন্দন হবে প্রেজেন্টেশনের ছবিগুলোকে। যেমন এখানে কিছু পেইন্টিং এর মতো কিছু ইফেক্ট রয়েছে যেগুলো অনেক সুন্দর, জাস্ট এরকম করে আমরা ইউজ করতে পারি। আনডু করলাম। এরপরে ছবিটিকে যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এটিকে চেঞ্জ করে এর পরিবর্তে অন্য কোনো একটি ছবিকে আমরা রিপ্লেস করতে পারবো সরাসরি। আমরা আবার দেখি, জাস্ট চেঞ্জ পিকচার ফ্রম এ ফাইল, আবার আগে টেনে আসলাম। এখন এই ছবির মধ্যে আমরা কিছু বর্ডার অ্যাপ্লাই করতে পারি। জাস্ট একটি বর্ডার নিয়ে বর্ডার অ্যাপ্লাই করতে পারি। এটি যদি বড় করতে চাই, সেক্ষেত্রে একটু ওয়েট আমরা বাড়িয়ে দেবো, তাহলে ছবিটির বর্ডারটা বেড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এরপর এখান থেকে আমরা এটির ইফেক্টস রয়েছে কিছু, যে ইফেক্টসগুলি আমরা এখানে মাউস পয়েন্টার নিয়ে গেলে আমরা পার্থক্য দেখতে পারবো। যেমন সফট এজ, গ্লো, রিফ্লেকশন, এখানে ক্লিক করলে আমরা পার্থক্যগুলো দেখতে পারবো। যেটি আমাদের কাছে পারফেক্ট মনে হবে সেগুলি আমরা সিলেক্ট করে দেবো। আমরা জাস্ট অ্যালাইনটা একটু দেখতে পারি, যেটি গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা একটা ছবি নিয়ে আসি, ইনসার্ট থেকে পিকচার্স, একটা ছবি আমরা নিলাম, ইনসার্ট। অ্যালাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি হচ্ছে যে আপনি ছবিটিকে যদি মনে করেন যে অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার, অ্যালাইন রাইট, এভাবে আমরা টপ এভাবে সেট করে নিতে পারবো। এখন যে ক্ষেত্রে দুটি ছবির মধ্যে যদি আমরা
দুটি ছবির মধ্যে যদি আমরা সমন্বয় করতে চাই যে দুটি ছবিকে আমরা মাঝামাঝি রাখবো, সেক্ষেত্রে দুটি ছবিকে একসাথে সিলেক্ট করে নিতে হবে। কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে অ্যালাইন মিডল, তাহলে লক্ষ্য করুন এটি জাস্ট মিডলে চলে এসছে। আমরা যদি মনে করি উপরেরটা সমান থাকবে, সেক্ষেত্রে আমরা এখান থেকে এখানে আইকনগুলো আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে এটি লাইনের নিচে ছবিগুলোর অ্যারেঞ্জমেন্টটি দেওয়া রয়েছে, এটি দেখলে আমরা বুঝতে পারবো। আমরা যদি উপর থেকে সমান করতে চাই তো অ্যালাইন টপ, তাহলে উপর থেকে দুটি ছবি একসাথে থাকবে। নিচে থেকে করতে চাইলে সেক্ষেত্রে আমরা অ্যালাইন বটম দিতে পারি। অপশনগুলো আপনারা দেখে নেবেন। এরপর আমরা ছবিটিকে রোটেট করতে পারবো চাইলে। ফাঁকা জায়গায় ক্লিক করে আমরা সিলেকশনটি আলাদা করে নিলাম। এরপর এখানে রোটেট করতে চাইলে ছবিটিকে আমরা রোটেট করে নিতে পারবো, বিভিন্নভাবে আমরা রোটেট করে নিতে পারবো। এখান থেকে এখানে ছবির হাইট দেখা যাচ্ছে এবং উইথ দেখা যাচ্ছে। এটি আমরা যদি মনে করি যে এই ছবির সাথে এই ছবির হাইট উইথ আমরা অ্যাডজাস্ট করবো, যে এটির সাইজে আমরা নেব, তো এই ক্ষেত্রে হাইট দেখা যাচ্ছে 2.79। সেক্ষেত্রে এখানে আমরা এখানে টাইপ করে দেব যে 2.79, জাস্ট দুটি একই সাইজে হয়ে গেছে। এখন এই দুটি ছবিকে যদি আমরা একসাথে করে ফেলতে চাই, সেক্ষেত্রে ছবি দুটো সিলেক্ট করে নিতে পারি আমরা। সেক্ষেত্রে সিলেকশন করতে গেলে ছবির যদি এই অপশনগুলো হারিয়ে যায়, সেক্ষেত্রে ছবিতে ডাবল ক্লিক করলে এটি চলে আসবে। এবার আমরা দুটিকে সিলেক্ট করে নিলাম ক্লিক করে। এরপর আমরা এখানে ডাবল ক্লিক করব। এরপর লক্ষ্য করুন যে এখানে এই দুটোকে আমরা গ্রুপ করে ফেলতে পারবো, গ্রুপ। সেক্ষেত্রে এই দুটি ছবি যে কোনো জায়গায় একসাথে মুভ হবে। আবার এটিকে আমরা আনগ্রুপ করতে চাইলে গ্রুপ থেকে আনগ্রুপ। এবার আমরা চলে আসি যে ছবির অ্যারেঞ্জমেন্ট। অনেক সময় দেখা যাচ্ছে একটা ছবি সেট করতে গেলে হয়তো কোনোটা উপরে চলে আসে, কোনোটাকে বেশি একটা অংশ বাদ দিতে চাইলে, তো আমরা চাচ্ছি যে এই ছবিটির পেছনের ছবিটি সামনে চলে আসবে। সেক্ষেত্রে এখানে সিলেক্ট করে আমরা এখানে সিলেক্ট ফরওয়ার্ড, জাস্ট সামনে চলে এসছে। আবার এটিকে যদি আমরা সামনে নিয়েছি, এটিকে যদি পেছনে পাঠাতে চাই আবার সেন্ড ব্যাকওয়ার্ড। এভাবে আমরা ছবিগুলোর অ্যারেঞ্জমেন্টটি ঠিক করে নিতে পারি। এবার আমরা চলে আসি ক্রপ সেকশনে। ক্রপ হচ্ছে ছবির কোনো অংশ বিশেষ কেটে ফেলা। এবার আমরা যদি ছবির কোনো অংশ বিশেষ কেটে ফেলতে চাই, সেক্ষেত্রে ক্রপে ক্লিক করে এখানে সিলেকশন থেকে যতটুকু আমরা বাদ দিতে চাই সেখানে ধরে জাস্ট ড্র্যাগ করে দেব। যেখান থেকে ড্র্যাগ করবো সেখান থেকে আমরা জাস্ট ড্র্যাগ করে দিতে পারি। চারিদিক থেকে ড্র্যাগ করে ছবিটির ফাঁকা জায়গায় ক্লিক করলে ছবিটি কেটে যাবে। ছবিটি সিলেকশন করার জন্য সিলেক্ট আমরা নিতে পারি। সিলেক্ট করে সিলেক্ট অল দিলে সব সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা এখান থেকে দেখব যে এখানে আরেক যে অপশনস রয়েছে সেটি হচ্ছে যে পিকচার স্টাইল। এখানে স্টাইলে ক্লিক করে পিকচার বিভিন্ন স্টাইল আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। অনেক চমৎকার চমৎকার স্টাইল রয়েছে, যেগুলো আমরা স্লাইডার দৃষ্টিনন্দন করে প্রেজেন্ট করতে পারি। ছবি সংক্রান্ত মোটামুটি বিষয়গুলি এরকম, এবং আরো অ্যাডভান্স সেকশনে আমরা অনেক অ্যাডভান্স বিষয় জানবো। এবার আমরা চলে আসি যে ছবিতে আমরা কিভাবে বিভিন্ন শেপ ড্র করব। এখানে শেপ ড্র করতে গেলে যে কোনো শেপ আমরা নিয়ে আমরা ছবির মধ্যে অ্যাপ্লাই করতে পারি। এখানে কিছু টাইপ করতে পারি। এখানে টেক্সট, এডিট টেক্সট লিখে এখানে আমরা টেক্সট লিখতে পারি এবং এটিকে লম্বা করে দিতে পারি। এখান থেকে ড্র্যাগ করে একে ছোট বড় করতে পারি, ওদিকে মুভ করতে পারি। কোনো একটি মানুষের বক্তব্য দেওয়ার জন্য আমরা সেটি সেট করে নিতে পারি ইচ্ছা মতো। অনেক শেপ রয়েছে, এগুলি আমরা এখান থেকে শেপগুলো দেখে নেব এবং শেপগুলো আমরা ড্র করব। অ্যাকশন বাটনের কাজটা আমরা অ্যাডভান্স সেকশনে দেখাবো। এরপর এখান থেকে জাস্ট যে কোনো শেপ নিয়ে সেগুলোকে আমরা কালার করতে পারবো। জাস্ট কালার চেঞ্জ করার জন্য এখানে শেপ ফিল, এখান থেকে আমরা কালার চেঞ্জ করে দিতে পারি। এবং এটির আউটলাইন চেঞ্জ করতে গেলে এর আউটলাইন আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। যে কোনো আউটলাইন অথবা নো আউটলাইন চাইলে নো আউটলাইন দিতে পারি। এবং শেপের ইফেক্টগুলো এখান থেকে আমরা শেপের বিভিন্ন ইফেক্টও দিতে পারবো। এবং চাইলে এটির মধ্যে আমরা স্টাইল অ্যাপ্লাই করতে পারবো। এখান থেকে অনেক স্টাইল এগুলি আমরা অ্যাপ্লাই করতে পারবো। এখানে শেপগুলোর মধ্যে এগুলো সহজেই দেখে নেওয়া যাবে।
এখানে কিছু অপশন আমি বাদ রেখে যাচ্ছি, যেগুলো অ্যাডভান্স সেকশনে আলোচনা করব, অবশ্যই আলোচনা করবো। এরপর চলে আসি স্মার্ট আর্ট, অর্থাৎ এখান থেকে আমরা কিছু লিস্ট বা অনেক অর্গানাইজেশন চার্ট, অনেক শাখা প্রশাখা দিয়ে কোনো কিছু বোঝাতে হয়, প্রেজেন্ট করতে হয়, বিভিন্ন গ্রুপ, সেগুলো আমরা এখান থেকে অ্যাড করে নেব। এখান থেকে আমরা জাস্ট এখানে ক্লিক করে এগুলো আমরা অ্যাড করে নিতে পারবো। এখানে আমরা যে টেক্সটগুলো লিখবো সেগুলো আমরা এখানে টাইপ করব, এবং এখান থেকে কোনো কিছু ডিলিট করতে চাইলে ডিলিট করে দিতে পারবো, না চাইলে এবং এখানে আমরা টেক্সট লিখতে পারবো। এভাবে আমরা এটিকে ডিজাইন করতে পারি এবং এগুলোর কালার চেঞ্জ করতে পারি এবং লেআউট স্টাইল আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি অনেক চমৎকারভাবে, এবং এগুলোকে আমরা অন্য কোনো শেপেও কনভার্টও করে নিতে পারবো। জাস্ট কোনো কিছু অ্যাড করতে চাইলে এখানে আমরা অ্যাড করে দিতে পারি, আরও বেশি অ্যাড করতে চাইলে জাস্ট এখানে লিখে দিলেই হবে। এখানে যে হয়ে গেলে সব এলোমেলো হয়ে গেল। চার্ট, অনেক সময় আমাদের চার্ট ড্র করতে হয় বিভিন্ন কম্পারিজন রিপোর্ট দেখানোর জন্য। সেক্ষেত্রে আমরা যে কোনো চার্ট আমরা চুজ করে সেই চার্টের ইনফরমেশনগুলো দিয়ে দেবো। আমরা যে ইনফরমেশনগুলো দিতে চাই, সাপোজ এখান থেকে আমরা একটা কলাম চার্ট চুজ করলাম এবং এখান থেকে জাস্ট আমরা এখান থেকে এটিকে চুজ করলাম বা এটিকে চুজ করলাম, আমরা জাস্ট ওকে প্রেস করে আমাদের চার্টের ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিতে হবে। আমরা যে ক্যাটাগরি কমাতে চাই সেক্ষেত্রে আমরা ক্যাটাগরি কমিয়ে দিতে পারি, সিলেকশন করে দিলে সেটি কমে যাবে। এখান থেকে জাস্ট ডিলিট করে দিলে এটি মুছে যাবে। তো সেক্ষেত্রে এটির সাইজটি দেখা যাচ্ছে যে অ্যাডজাস্ট হয়নি, এর জন্য এই এরিয়াটিকে কমিয়ে দিতে হবে। জাস্ট এখন শেপ ঠিক হয়ে গেছে। এখানে আমাদের ইচ্ছে মতো আমরা আমাদের মার্কগুলো বসিয়ে নিব, আমাদের ডেটাগুলো এখানে সেট করে নেব। জাস্ট এখানে লক্ষ্য করি আমরা ডেটাগুলো ইনপুট করার মাত্রই এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে আমরা একটি চার্টকে সহজেই তৈরি করতে পারি এবং সেই চার্টকে আমরা ইচ্ছে করলে সেই চার্টগুলোকে আবার পরবর্তীতে পরিবর্তনও করতে পারবো। জাস্ট এখানে ডাবল ক্লিক করে এখানে আমরা বিভিন্ন ডিজাইন এফেক্ট এগুলো আমরা চেঞ্জ করে দিতে পারবো, স্টাইলগুলো কিছু চেঞ্জ করতে পারবো, ডেটাগুলোকে এডিট করতে পারবো এবং চার্টের টাইপও চেঞ্জ করতে পারবো। এখান থেকে অন্য কোনো টাইপে আমরা কনভার্ট করতে পারবো। এটিকে একবার তৈরি করে ফেললে যে সেটিকে চেঞ্জ করা যাবে না এমনটি নয়। তো আগামী পর্বটি দেখার আমন্ত্রণ রইল। সেখানে আসলে মূলত এই পর্বটি কম বেশি আমরা জানি, আগামী পর্বটিতে স্পেশাল কিছু টিপস থাকবে, সেটি দেখার আমন্ত্রণ রইল। এবং আমাদের চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে উৎসাহিত করুন এবং এতক্ষণ কষ্ট করে টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।